আমাদের কাছে মনে হয় ছাত্র দলের কেন্দ্রীয় যে পেজ রয়েছে, অফিসিয়াল পেজ, এটি গুজব তৈরি ইন্ডাস্ট্রিতে নিজের মতো করে সে প্রোগ্রামে তারা হামলা চালিয়েছিল। আমরা এই হামলার, ছাত্র দলের এই হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন বিএনপি ও তার অঙ্গ সংগঠন বাংলাদেশে বর্তমানে অতিমাত্রায় বাড়াবাড়ি শুরু করেছে। আপনারা গতকাল দেখেছেন বেগম জিয়ার বাসভবনের সামনে আমার দেশ সাংবাদিক জাহিদুল ইসলামকে তারা ঘরের মধ্যে ডেকে নিয়ে মারধর করেছে। আপনারা দেখেছেন আর টিভির সাংবাদিক, সিনিয়র সাংবাদিক অরণ্য গফুরকে এবং মাহফুজ ভাইকে তারা বিনা কারণে চাকরিচ্যুত করেছে। আমরা বলতে চাই, যদি আপনারা আবার নিয়ম নীতি তোয়াক্কা না করে স্বৈরাচার হয়ে উঠতে চান, মিডিয়া হিজিমনি তৈরি করতে চান, তাহলে আপনাদের অবস্থা কিন্তু খুব ভালো হবে না। আমরা আপনাদেরকে সাবধান করে দিলাম। সংগ্রামী উপস্থিতি, গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতা জুনায়েদ নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা সমবেদনা জ্ঞাপন করছি, কিন্তু আপনারা দেখবেন ছাত্র দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ইউনিটের কর্মীরা পর্যন্ত লাশের রাজনীতি করতে চেয়েছিল। একটা নারী ঘটিত কারণে একজন হত্যা হয়েছে, কিন্তু সে হত্যাকে কেন্দ্র করে দেশব্যাপী তারা কর্মসূচি দিয়েছে। এর চেয়ে বড় দলিয়াত তার কখনো হতে পারে না। আপনারা দেখেছেন গতকাল হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র জুনিয়র নিয়ে মারামারি হাতাহাতি হয়েছে, কিন্তু পরিকল্পিতভাবে সে দায় শিবিরের উপর দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটি থেকে, এমনকি কেন্দ্রীয় অফিসিয়াল পেজ থেকে গুজব ছড়ানো হচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি, আমাদের কাছে মনে হয় ছাত্র দলের কেন্দ্রীয় যে পেজ রয়েছে, অফিসিয়াল পেজ, এটি গুজব তৈরি ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। এখানে অত্যন্ত লো কোয়ালিটির গুজব উৎপাদন করা হয় এবং এই গুজবটা কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ইউনিট কর্মীরা এমনভাবে সাপ্লাই দেয় সব জায়গায়, দেখে মনে হয় যেন গুজব ছড়ানোর উৎসবে পরিণত হয়েছে এখানে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই ছাত্র দলকে গঠনমূলক এবং শিক্ষা বান্ধব ছাত্র রাজনীতি থেকে বের হয়ে এসে আপনারা যে দলীয় রীতিনীতি শুরু করেছেন, এর মাধ্যমে আপনাদের রাজনীতির কবর আপনারা নিজেরাই রচনা করেছেন।